নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করব। সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি নদীর সরপুঁটি মাছ নিয়েছি। এবার মাছগুলোতে আমি প্রথমে লবণ মাখিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। আর একটু লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভাজবো। এবার মশলাতে লাগছে চারমগজ, কয়েকটা কাজু বাদাম, আদা, রসুন 3 কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগছে ধনেপাতা আর টমেটো আর কাঁচা পাকা লঙ্কা 3-4টি। গুঁড়ো মশলায় লাগছে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ গুঁড়ো। আমি জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব, কারণ মশলা কষানোর সময় লেগে যাওয়ার ভয় থাকবে না। ওই জন্য জল দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এবার তেল গরম হয়ে এসছে, মাছগুলো আমি ভেজে নেব। অনেকগুলো মাছ আমি দুবারে ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি মশলাটা বেটে নেব। অল্প একটু জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ টমেটো আছে, টমেটো থেকে জল বেরোবে। এবার আমি মশলাটা বেটে, এবারে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটা উল্টিয়ে দেবো। এবার মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে মাছগুলো ভেজে তুলে নিয়ে আর বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছে এক এক করে। এবার কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তেল গরম করে নিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, অল্প একটু জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এবারে বাটা মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো। গ্যাস স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কষিয়ে নেব 2-3 মিনিট মতো। এবার মশলাটা পুরো দমে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবারে উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের ঝোল। দুপুরে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে বন্ধুরা, এভাবে রান্না করে খাবেন। নদীর টাটকা মাছ খেতে অসম্ভব সুন্দর লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক দেবেন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।